হ্যালো বন্ধুরা, তো আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো চলো বাসি কাজগুলো করে নিই। তো উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার বাসন টাসন মাজবো। তো চলো সঙ্গে থাকো আমার। তো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি এখন বাসন মাজ দেবো। তো আমি বাসন মাজতে চলে এসেছি, তাড়াতাড়ি করে বাসনটা মেজে ফেলি। তো বৃষ্টি আসতে পারে, মেঘ করেছে খুব। তো চলো তাড়াতাড়ি করে মেজে নিই। তো আমি বাসন মাজতে শুরু করেছি। আজকে অনেকগুলো বাসন বেরিয়েছে। তো এদিকে জলও চলে এসছে। তো তাড়াতাড়ি করে মাজছি, কারণ যদি বৃষ্টি চলে আসে, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হবে ওর জন্য। তো চলো তাড়াতাড়ি করে মেজে নিই বাসন কটা। তো আমার বাসন মাজা হয়ে গেছে। তো আমি ধুতে শুরু করে দিয়েছি। তো এদিকে বালতি ফালতিগুলো ভরতে হচ্ছে ওর জন্য। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। তো এদিকে আমার বাইরের বাসি কাজ হয়ে গেছে। তো আমি চা বসিয়ে দিয়েছি। আজকে তো বৃষ্টি হচ্ছে বলে তো আমার দাদাভাই কাজে যেতে পারেনি। তো আমার চা প্রায় হয়েই এসছে। তো চলো ভেতরে নিয়ে যায়। তো তোমার দাদাভাই বসে আছে। এদিকে ভাতটাও বসিয়ে দেবো। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই যে শাক নিয়ে এসেছি। তো তোমার দাদাভাইকে চাটা দিয়ে দিই। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আমার ছেলে এখনও ওঠেনি ঘুম থেকে, ছেলে ঘুমোচ্ছে। তো আজকে এই প্রথমবার তোমার দাদাভাই বাড়িতে চা খাচ্ছে। মানে প্রথমবার না, মানে সকালে খায় না, বাজারে যেই খায়। তো আজকে খাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আমার সঙ্গে থাকো। তো আজকে তো তোমার দাদাভাই বাড়ি আছে, জানি না কপালে কী আছে। ভালোও কাটতে পারে, আবার খারাপও কাটতে পারে, জানি না কপালে কী আছে। তো এইদিকে তো আমার ভাতটা ফুটে গেছে। তো চলো ভাতটা দেখেছি, এই যে ফুটে গেছে। তো আমি শাকটা বাছতে বসে গেছি। তো চাটা খাওয়া হয়ে গেছে। তো চা খেয়েছি, শাক বাছতে বসে গেছি। তো চলো তাড়াতাড়ি করে শাকটা বেছে নিই। তো আমার সঙ্গে থাকো। তো এদিকে আমার শাক বাছতে বাছতে ভাতও হয়ে গেছে। তো আমি শাকটাও ধুয়ে নিয়ে চলে এসেছি, কড়াও বসিয়ে দিয়েছি। তো আমার শাক কোচানো হয়ে গেছিলো। তো আমি শাকটা কোচানো দেখাইনি। তো চলো শাকটা বসিয়ে নিই। তো পরে কথা হচ্ছে আবার। শাকটা বসিয়ে দিয়ে বাইরে যে একটুখানি মাছ নিয়ে আসতে গেছিলাম। তো মাছ নিয়ে চলে এসেছি, এগুলো রূপচাঁদা মাছ বলে। তো বাইরে দেখো কত বৃষ্টি হচ্ছে। তো শাকটা হতে লাগুক, ততক্ষণ আমি মাছটা কেটে নিয়ে আসি। তো চলো তাড়াতাড়ি করে কেটে। বাইরে বৃষ্টি পড়ছে, মাছ কাটতে যে পুরো ভিজে গেছি আমি। তো মাছটা রান্না বসিয়ে যাবে, চান করতে হবে। এই যে মাছটায় নুন হলুদ মাখে। এদিকে শাকটাও হয়ে গেছে। তো কড়া বসিয়ে দিয়েছি আমি, তো মাছ ভাজবো বলে। তো চলো তাড়াতাড়ি করে মাছটা ভেজে নিই। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছটা প্রায় ভাজা হয়েই গেছে। তো আর একটু বাকি আছে। তো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, কারণ তোমার দাদাভাই আবার খেতে চলে আসবো ওর জন্য। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, আমার সঙ্গে থাকো। তো এদিকে আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো মশলাটা তো আমার মশলা টশলা কষানো হয়ে গেছে। তো ওর জন্য আমি জল ঢেলে দিলাম। তো তাড়াতাড়ি করে করছি, কারণ তোমার দাদাভাই আসলেই খেতে চাইবে ভাত। তো সকাল দিয়ে খাইনি, দুপুর হয়ে গেছে, বেলা হয়ে গেছে অনেক। তো আমার মাছটা ফুটে গেছে ঝোলটা। তো মাছটা দিয়ে নিলাম। তো চলো চান করে আসি। তো চান করে এসে কথা হচ্ছে তোমার। তো আমি চান করে চলে এসেছি। এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়েই এসছে, এই দেখো তোমরা। তো মাছের ঝোলটা ফুটে গেছে, তোমার দাদাভাই চলে এসে তো ভাত দিয়ে দিয়েছে এর জন্য। তো আমার এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, তো নাবিয়ে দিয়েছি। তো এই যে মাছের ঝোল দিয়ে দিয়েছি। তো আমার দাদাভাই খেতে বসে গেছে। তো আমিও কটা খেয়ে নিই। তো আমার ছেলে আর আমি খেতে বসে গেছি, চান ফান করে চলে এসেছি। তো ফোন দেখছে ওর বাবা। তো তাড়াতাড়ি খেতে বলছি, খাচ্ছে না ওর জন্য। তো খেতে বসলে ওরকমই বিরক্ত করে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে। তো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে।
তো আমার সঙ্গে থাকো। তো খেয়ে দিয়ে একটু বেরিয়েছিল, তাই এখন আসলে এসে বলছে আমার পাটা যন্ত্রণা করছে, একটু পাটা টিপে দাও। তো চলো পাটা টিপে দিই আমি তোমার সঙ্গে। তো তোমার দাদাভাই কোনোদিন বলেন আমাকে পা টিপে দিতে, তো এই প্রথমবার পা টিপে দিতে বললো। জানি না কী হয়েছে, মানে শরীরটা খুবই খারাপ ওর জন্য। তো ওর জন্য কদিন আগে জ্বর এসেছিলো, শরীরটাই এখন জ্বরে তো দুর্বল হয়ে যেত। আমি আবার সারাদিনটা তোমার দাদাভাইয়ের মুড ভালোই ছিল, এখনও তো ভালো আছে, জানি না পরে। তো আমি কখনো কারোর হাত পা টিপিনি, তো এই প্রথমবার। তো তোমার দাদাভাই বলছে আর একটু দাও, আমার হাত ফাত ব্যথা হয়ে গেছে, আমি আর দিতে পারছি না, তাও দিচ্ছি কষ্ট করে। তো চলো, দেখো যেই হাত দিয়ে মারে সেই হাত দিয়ে দিচ্ছি আমি। তারপরে বলে আমি ভালোবাসি, একটা দাও। তো আমাকে বলছে আর হাত পা টিপে দিতে হবে না, তো তুমি শুয়ে পড়ো। তো আমি শুয়ে শুয়ে তোমার দাদার সঙ্গে গল্প করছিলাম, তো ওর আবার শুরু হয়ে গেছে নাটক মারা স্টার্ট। স্যার আমার না যা অন্য রকম গাড়ি পাঠা পাঠা ঠিক নাও। তো তোমার দাদাভাইকে বারবার আমার দিকে ঘুরতে বলছে, ও ঘুরবে না। তো আমি বলছি কেন ঘুরবে না, কেন কিসের জন্য? তো ও বলছে না আমি ঘুরবো না তোমার দিকে। তো আমি জোর জবরদস্তি করছি, তো আমি বলছি যে কেন ঘুরবে না, ভিডিও করো আমার সঙ্গে। তো ভিডিও করতে কী অসুবিধা? তো ও বলছে করবে না। তো ওই দেখো কেমন করছে, তো বলছে আমি উঠে চলে যাবো। তখন আমি বলছি না, কেন উঠে যাবে, আমি ছাড়বো না, তোমার ওই সরু ঠ্যাং ধরে টান মারবো। তো ও চলে যাচ্ছিলো। তো আমি মাথাটা নাড়িয়ে দিচ্ছি, ওরকম করছিল বলে। তো হঠাৎ আমি দেখছি আবার আমার কোলের উপরে মাথা রেখে শুয়েছে। তাও আমি বলছি যে তুমি আমাকে মারছো কেন? তো আমি আদর করছি বলে এখনই সাপাটা আমার বেড়ে যেত। তুমি মারা দেখাচ্ছ, তুমি গলাটা টিপে না শেষ করে দেয় বুঝেছো? লাখ দিয়ে হাতে আমার আমারই সবাই শয়তান বাচ্চা। তো তখন ভালোভাবে থেকে এখন নকশা মারাচ্ছে, দেখেছো কীভাবে ধরে মারছে। আমি বলছি আমার থেকে আমাকে চড় মেরে যাচ্ছে, ওর জন্য আমিও লাথি মেরে দিয়েছি। তো এখন উঠে চলে যাচ্ছে। তো এখন মেরে টেরে নকশা মারিয়ে এখন চলে যাচ্ছে আমাকে একা একা রেখে। তো বাড়িতে থাকলেই সবসময় ধরে ধরে মারবে, ওরকমই মানে পেছনে লাগার স্বভাব। তো আজকের দিনটা তো ভালোই কাটলো। তো চলো পরে মারিয়ে টারিয়ে এখন মাঠে যাবে, মাঠ দিয়ে আসবে রাত 10টার সময়, চলে যাচ্ছে গিয়ে। এখন সাজন দেখাচ্ছে, সাজনে সাজছে বুঝছো, এখন সাজন দেখাচ্ছে যুদ্ধ করে মেরে টেরে আমার। দেখো মানে ভালুকের বাচ্চা গোপগুলো, আর দুদিন পরে বেনুনি করতে হবে গোপে। তো তোমার দাদাভাইকে কবে দিয়ে বলছি চুল দাড়িগুলো কাটতে, তো কাটছে না, টাইম পাচ্ছে না ওর জন্য। তো কত বড় বড় হয়ে গেছে, তো শোনে না। তো এখন মাঠে চলে যাবে, বেরিয়ে যাবে। তো সাজা হয়ে গেছে, দেখো আবার এসে আমাকে মেরে তারপরে চলে গেল। তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করি। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো তোমরা সবাই ভালো।